হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হঠাৎ মাত্র দুজনের মনে হলো যে চলে যাব দক্ষিণেশ্বর। তো ঝটপট সকালে উঠেই চান দান করে রেডি হয়ে নিলাম আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। দেখো আমি সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে নিচ্ছি। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার কেনা প্রথম শাড়ি আমার বিয়ের আগে, নিজের উপার্জন দিয়ে। তো দেখো কেমন লাগছে শাড়িটা পরে। আর আমার শাড়িটা কিন্তু খুবই পছন্দের একটা শাড়ি, আর আমার বরেরও কিন্তু খুবই পছন্দ এই শাড়িটা। তো তাই ভাবলাম আজকের দিনে এই শাড়িটাই পরি। কিন্তু দুজন মিলে অনেক দিন পরে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছিলাম, আমাদের মনটা কিন্তু খুবই ভালো ছিল, কারণ দুজন দুজনকে একদমই টাইম দিতে পারি না যেহেতু, সেই জন্য আমরা ভাবলাম আজকে আমরা দুজন দুজনকে টাইম দেবো। ওই দেখো তোমাদের দাদাভাই ওখানে চা খেতে গেছে, আর আমরা এখন আছি বামনগাছি স্টেশনে। এখানে ট্রেন চলে এসছে, দেখো এবার ট্রেনে উঠে পড়বো আমরা। আর ট্রেনটা কিন্তু অতটাও ভিড় ছিল না, একদমই খালি ছিল। আমরা কিন্তু বসে যাইনি, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে গেছিলাম, কারণ বসার সিট ছিল। কিন্তু মনে হলো আজকে অনেক দিন পরে যেহেতু আমরা দুজন মিলে বেরিয়েছি, তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে চলে গেছিলাম। তারপরে দেখো ট্রেন দিয়ে আমরা নেমে গেছি দক্ষিণেশ্বরে নেমে দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে। ট্রেনটা চলে গেলেই আমরা ওপারে চলে যাব। ওপারে চলে এসেছি, দেখো এসেই কিন্তু আমরা হেঁটে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে। আর দেখো দুজন মিলে অনেক দিন পরে বেরিয়েছি, কতটা খুশি দেখো। আর আমরা অনেক দিন পরে বেরিয়েছিলাম, তো দুজনের মুখ দেখলেই বুঝতে পারবে অনেকটাই খুশি। আর তোমাদের দাদাভাই একটু কম কথা বলে ক্যামেরার সামনে, ওর জন্য ও কোনো কথা বলছিল না। আর তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, কতটা পাল্টে গেছে না দক্ষিণেশ্বরটা। আমার বিয়ের আগে কিন্তু আমি প্রচুর দক্ষিণেশ্বর গেছি, কিন্তু বিয়ের পরে সেভাবে কিন্তু দক্ষিণেশ্বরে যাওয়া আর হয় না, যেহেতু সংসারের কাজের চাপে পড়ে গেছি, তার জন্য কিন্তু আর সেভাবে মায়ের সাথে দেখা করতে আসা হয় না। কিন্তু অনেক দিন পরে মায়ের দর্শন করতে এসে কিন্তু মনটা খুব ভালো লাগছে। তারপরে চলে এসেছিলাম গঙ্গার ঘাটে। এবার একটু ও স্নান দান করে নেবে, যেহেতু ও বাড়ির থেকে স্নানটা করে আসেনি, তাই ও গঙ্গার ঘাটে এখানে স্নান করে নিচ্ছে। আর আমি এখানে একটু হাত পা ধুয়ে নিয়ে এসেছি। এবার তোমাদের সাথে একটু গঙ্গার এই সুন্দর দৃশ্যটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। আর এই সৌন্দর্য গঙ্গার কোনো দিনই কিন্তু অফুরন্ত নেই, কিন্তু খুবই সুন্দর লাগে। আর এরকম গঙ্গার ধারে বসে থাকতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তারপর পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে এখানে কিন্তু হিঙের কচুরি নিয়ে নিয়েছিলাম, মাত্র 4 পিস কিন্তু নিয়ে নিয়েছিল আমাদের 40 টাকা, আর আনলিমিটেড তরকারি। তারপরে চলে এসেছিলাম আমি আমার বাপের বাড়িতে, কারণ ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, এতটাই গরম ছিল যে আমার ভিডিওটা আর কন্টিনিউ করা সম্ভব ছিল না। আর আমি গরমে দেখো ঘেমে একশো। আর এসেই কিন্তু আমি নাইটি পরে নিয়েছিলাম। আর তারপরে তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি কি দেখছিলাম। শুয়ে শুয়ে মাটিতেই শুয়েছিলাম আমি। আর ওখানে আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে কারখানায়, তো কারখানায় কে কীভাবে কাজ করছে সেটাই দেখছিলাম। আর বাবা কারখানায় চুপচাপ বসেছিল, আর তাই আমি বাবাকে দেখছিলাম বসে বসে। আর ওই দেখো তোমাদের দাদাভাই খাটের উপর থেকে আড়ে আমার দেখছে। তারপর বিকালে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম। আর এখন আমরা অটোয় আছি, আর অটোয় কিন্তু প্রচুর ভিড় ছিল। আর মা কিন্তু অনেক কিছু খাবার বানিয়েছিল, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ গরমের জন্য দুপুরে না এত গরম ছিল যে তোমাদের সাথে সেভাবে কিছু শেয়ারই করতে পারছিলাম না। তারপর আমরা চলে এলাম মধ্যমগ্রাম স্টেশন, এখান দিয়ে আমরা চলে যাব বামনগাছি। তো একটু মোমো খাওয়ার জন্য একটু আগিয়ে গেলাম স্টেশনের পেছন দিকটায়, তো সেখানে কিন্তু মোমোর দোকানটা খোলা ছিল না, তাই আমরা বাধ্য হয়ে পড়ে আবার স্টেশনে ফেরত এলাম। স্টেশনে এসেই দেখো এখানে মধ্যমগ্রাম স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, ট্রেন কিন্তু চলে এসেছিলো। তারপর চলে এসেছিলাম আমরা বামনগাছি এসে মাত্র 40 টাকায় 5 পিস মোমো দিয়ে দিচ্ছিলো এখানে। 5 পিস মোমো কিন্তু এখানে 40 টাকায়, আর এরকম সুন্দর একটা স্যুপ পেয়ে যাবে। আমার মনে হলো বাজেট অনুযায়ী কিন্তু মোটামুটি ঠিকই আছে, কোয়ান্টিটি কিন্তু খারাপ ছিল না। একদম খারাপ খেতে আমি বলবো না, খেতে যথেষ্ট ভালো ছিল। আর পরিষ্কার পরিচ্ছন্নভাবেই ওনারা দিয়েছিল, আর এটাই সবচেয়ে ভালো লাগলো। তারপর বাড়ি এসে দেখো আমি গরমে স্নান হয়ে গেছি, নাইটি পরে নিয়েছি। আর এখানে এসেই আমি কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, আর এখানে করে নিয়েছিলাম মাংস কষা। দেখো মাংসটা কষে নিচ্ছি ভালোভাবে। আর আজকে কিন্তু আমি সকালেও মাংস খেয়েছি, মানে দুপুরেও মাংস দিয়ে ভাত খেয়েছি, আর রাতেও কিন্তু শ্বশুরবাড়ি মাংস রান্না করছি। আজকে দুবেলা মাংস খাচ্ছি। গরমে যে আমার কী অবস্থা হবে সেই ভগবানই জানে। তো যাই হোক, রান্নাটা করে নিচ্ছি। তোমরা কে কে মাংস খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আমি অতটা ভালোবাসি না, কিন্তু আমার বর কিন্তু খুবই পছন্দ করে মাংস খেতে, তো ওর জন্যই বিশেষ করে মাংসটা বানানো। আর যেহেতু আমার বর একটু আলু খেতে পছন্দ করে, ওর জন্য মাংসে এত আলু দেওয়ার কারণ। তারপর দেখো এখানে ভাতটা করে রেখেছিলাম। ভিডিওটা আজকে বেশি দূরে আগাতে পারছিলাম না, তাই দেখো রাত্রে শুয়ে পড়েছিলাম। গরমে এত ছিল যে আমি কাঁথা মুড়ি দিয়ে দিয়েছিলাম, কারণ লাইটটা জ্বালানো ছিল। এই জন্য আজকে ভিডিওটা টাটা বাই বাই। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। লাভ ইউ।